শুরু হয়ে গেল পশ্চিমবাংলার দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় মেলা। মানে এখানে দেখা একটা মেলা অলরেডি পড়ে রয়েছে। আদি মহাতীর্থ ত্রিবেণী সঙ্গমের ঘাটে কুম্ভ স্নান করুন। হাইকোর্ট থেকে লোয়াঘাট পর্যন্ত আপনার মামলা হয়েছিল। তা ঠাকুর স্বপ্ন দেয় যে ঘুরতে ঘুরতে কি আমার সঙ্গে পাতালে যাবি, আমার শরীরে আঘাত হয়। যে ভাঙা কিছু অংশগুলো দেখছেন, এগুলো তখনকার দিনের ভাঙা অংশ। এখানে পুণ্যার্থী বা ভক্তরা যারা দূর দূরান্ত থেকে তাদের কিন্তু প্রচুর ভিড়। প্রথম দিনেই কিন্তু মানুষের কিন্তু যথারীতি কিন্তু যথেষ্ট ভিড় রয়েছে। তো হচ্ছে ত্রিবেণী কুম্ভ মেলা 2026 স্বাগতম। যে আজকে যে বিভিন্ন অনুষ্ঠান সূচি আছে সেই অনুষ্ঠান সূচির জন্য কিন্তু অলরেডি কিন্তু যারা অংশগ্রহণ করে তারা কিন্তু অলরেডি কিন্তু দেখতে পাচ্ছে রেডি হয়ে বসে আছে। এবং আজকের এই লুকটা কিন্তু এই মুহূর্তে এই পরিস্থিতিতে রয়েছে। করার কাজ যে চলছে সেটা তোমাদেরকে আমি কিন্তু দেখিয়ে গেছিলাম। এবং ঠিক উল্টো দিকে দেখতে পারবে তোমরা একটা পুলিশ সহায়তা কেন্দ্র, মানে প্রশাসনিক পুলিশ সহায়তা কেন্দ্র করা আছে। এখানে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে পুলিশ বাহিনী কিন্তু মোতায়েন করা আছে। সাধু মায়েরা বা বাবারা কিন্তু এসেছে দূর দূরান্ত থেকে, তারা কিন্তু এসে কিন্তু জমায়েত করেছে। ত্রিবেণী শিবপুর দৈনন্দিন গঙ্গা আরতি। তো সন্ধ্যা 6:30 ত্রিবেণী শিবপুর সপ্তর্ষি ঘাট। দূর দূরান্ত থেকে যারা এসেছেন দর্শক তারা কিন্তু অলরেডি কিন্তু স্নান সেরে নিচ্ছে। কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু এই যে তার যে লুক সেটা কিন্তু দেখতে অসাধারণ সুন্দর। এবং নন্দী মহারাজের যে মাথায় যে মুকুটটা দেখে মুখটা দেখে অসাধারণ সুন্দর কিন্তু লাগছে। কাজগুলো কিন্তু পাড়িয়েছে, মানে বাবাকে দেখতে পাচ্ছ তার যে মানে এইগুলো দেখতে গেলে কিন্তু তোমাদের কিন্তু আসতে হবে আমাদের এই ত্রিবেণী কুম্ভ মেলা। কিন্নারদের আশীর্বাদ নিন। কিন্নাররা আশীর্বাদ দিচ্ছে, আশীর্বাদ নিয়ে ঘরে যান। বাল বাচ্চা বউ নিয়ে সুখে থাকুন। যার চাকরি হয় না তার আশীর্বাদ নিয়ে চাকরি লাভ করুন। শুরু হয়ে গেল পশ্চিমবাংলার দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় মেলা ত্রিবেণী কুম্ভ মেলা। মানে আজকে হচ্ছে 11 ফেব্রুয়ারি এবং এই 11 ফেব্রুয়ারি কিন্তু শুরু হয়ে গেছে কিন্তু আজকে পশ্চিমবাংলার দ্বিতীয় বৃহত্তম মেলা ত্রিবেণী কুম্ভ মেলা। নমস্কার বন্ধুরা, আমি সুমন। আমার চ্যানেল ভিএস ব্লগে আবার একটা নতুন ভিডিও তোমাদের স্বাগত জানাই। তোমাদেরকে প্রথম থেকে কিন্তু ভূমি পুজো থেকে শুরু করে প্রত্যেকটি ভিডিও কিন্তু আপডেট কিন্তু আমি কুম্ভ মেলা দিয়েছি। তো সেই মতো তোমাদেরকে আজকে 11 ফেব্রুয়ারি মানে আজকে কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে কিন্তু সেই বঙ্গীয় কুম্ভ মেলা 2026। আজকে এই প্রথম দিনেই কিন্তু উদ্বোধনের দিনেই কিন্তু ত্রিবেণী কুম্ভ মেলার কতটা কি ভিড় রয়েছে বা এখানকার টোটাল পরিবেশ কি রয়েছে বা এখানকার যে স্নানের ঘাট বা এখানে যে সাধুদের যে আখড়া বা যেখানে মূল যে মঞ্চ অনুষ্ঠান যে মাঠ, সেই মাঠের কি পরিস্থিতি সবটাই তোমাদের কিন্তু আজকে ভিডিওতে দেখাবো। তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। শুরু করার আগে তোমাদেরকে বলেছি, তোমরা যারা আমাকে চেনো না, আমি তোমাদের বন্ধু সুমন। আমার চ্যানেল ভিএস ব্লগে আবার একটা নতুন ভিডিও তোমাদের স্বাগত জানাই। যারা এখন আমার পরিবারের সদস্য হয়নি তাদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচে থাকা বেল আইকন নোটিফিকেশনটা অন করে দিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না, কারণ তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার কিন্তু আমাকে অনেক অনেক করে দেয় এবং নতুন নতুন ভিডিও বানানো আগ্রহ করে। তো চলো বেশি না বকে শুরু করে লেটস স্টার্ট। তো দেখতে পাচ্ছ আমি এখন আছি এই ত্রিবেণী যে মোড়ের মাথায়, যেটাকে বলে লাইব্রেরি মোড়। তো তোমরা যে ত্রিবেণী স্টেশন থেকে আগে তোমাদের ভিডিও দেখেছিলাম, স্টেশন থেকে যে আসলে এই যে ত্রিবেণী মোড়ের মাথায় পড়ছে, সেই মোড়ের মাথায় যে লাইব্রেরির সামনে যে মোড়টাকে বলে লাইব্রেরি মোড়, সেই মোড়তে সোজা চলে গেলে তোমরা কিন্তু ডান দিকে সোজা চলে গেলে চলে যাবে যে ত্রিবেণী সপ্তর্ষি ঘাট, মানে যেখানে এবছর কুম্ভ মেলা অনুষ্ঠিত হচ্ছে। যে বাঁ দিকে যে রাস্তাটা যাচ্ছে যেটা হচ্ছে ত্রিবেণী পুরোনো ঘাট, মানে ত্রিবেণী শ্মশান ঘাটের দিকে যেতে যায়। মানে এখানে দেখা একটা বেলা অলরেডি পড়ে রয়েছে। আদি মহাতীর্থ ত্রিবেণী সঙ্গমের ঘাটে কুম্ভ স্নান করুন, চলে আসুন ত্রিবেণী আদি গঙ্গা ঘাটে। তো এই ঘাটেও তো কিন্তু অলরেডি কিন্তু তোমরা যারা আসবে তারা কিন্তু এই ঘাটে, মানে যেটা পুরোনো ঘাট, সেই ঘাটেও কিন্তু তোমরা এসে স্নান করতে পারো। তো চলো এই যে পুরোনো যে প্রাচীন ঘাটটা মানে আদি ঘাট যেটা সঙ্গম ঘাট, সেই ঘাটে তোমাদেরকে আমি নিয়ে গিয়ে দেখাচ্ছি প্রথম দিনে সেখানে কি পরিবেশ রয়েছে। হেঁটে আসলে তোমরা দেখতে পারবে, মানে সঙ্গম ঘাটে যাওয়ার আগে বাঁ দিকে দেখতে পাবে বাবা বিনোদ মন্দির। এবং এরও কিন্তু অনেক ইতিহাস রয়েছে যেগুলো তোমাদেরকে আমি নেক্সট কোনো একটা ভিডিওতে তোমাকে এই মন্দির সম্বন্ধে আমি সমস্ত আরো বিস্তারিত বলবো। স্বপ্নাদিশিতে পাল, এইটা তখন গঙ্গাতে ভরাট ছিল। পরবর্তী গঙ্গা আস্তে আস্তে ভাঙন হয়ে সরে যায়, সরে যেয়ে তখন বনে পরিণত হয়। তারপরে তালপাতার মন্দির হয়, তালপাতার মন্দির থেকে
এই মন্দির পরবর্তী সময় হন। কত সালে হয়েছেন তার কোনো আমাদের কাছে নথিভুক্ত নেই। তো বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিলাম মানে এখানে যে ত্রিবেণী বেনিবাদতলা যে মন্দির আছে সেই মন্দির সংক্ষিপ্ত কিছু ইতিহাস তোমরা আমাদের যে ত্রিবেণী বেনিবাদতলা পুরোহিত মশাই তার মুখ থেকে শুনতে পারলে। তো তোমরা যারা কুম্ভ মেলা কিন্তু আসো অবশ্যই কিন্তু এই বাবা বিনোদকে কিন্তু দর্শন করে একবার যেও। দেখতে পাচ্ছ ইন্ডিকেট করে ব্যানারগুলো লাগানো রয়েছে যে ত্রিবেণী ঘাট, মানে ত্রিবেণী ঘাট যেতে হলে কিন্তু সোজা দিকে যেতে হবে। এরকম একটা যে মোড় পড়বে এবং এই মোড় দিয়ে তোমরা বাঁ দিকে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। বাঁ দিকে চলে গেলে তুমি শ্মশান ঘাটের দিকে যে মহাশ্মশান ত্রিবেণী সেই মহাশ্মশানের দিকে তোমরা চলে যাবে। মানে যেহেতু প্রাচীনত্বের ঘাট মানে পুরোনো ইতিহাস জড়িয়ে রয়েছে সেখানে কিন্তু এখন কিন্তু তোমরা অনেক এখানে দেব দেবীর মন্দির বা মূর্তি তোমরা দেখতে পারবে। এবং এই যে সেই ঘাট যে স্নানের ঘাট তোমরা যে এই রাস্তাটা সোজা আসলে কিন্তু এই তোমরা চলে গেলে কিন্তু দেখতে পাবে তুমি যে মহাশ্মশান যে শ্মশানের দিকে এবং সেখানে যে ঘাট মধ্যে প্রধান সেই ঘাটটা দেখে দিলাম। এবং এইদিকে বা দিকে যে ঘাট তোমরা দেখা যায় সেখানে কিন্তু প্রচুর পুণ্যার্থী বা ভক্তরা যারা দূর দূরান্ত থেকে তাদের কিন্তু প্রচুর ভিড় দেখতে পাচ্ছ। এবং এখানে কিন্তু তোমাদেরকে কাছ থেকে গিয়ে দেখায় মানে প্রচুর মানুষ কিন্তু অলরেডি এই যে ত্রিবেণী যে পুরনো ঘাট মানে সঙ্গম ঘাট যেটাকে বলা হয় তো সেই ঘাটটা প্রচুর ভক্তের যে ভিড় যেটা দেখা যায় এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছ। প্রথম দিনেই কিন্তু মানুষের কিন্তু যথারীতি কিন্তু যথেষ্ট ভিড় রয়েছে। মানে এরপর যত এখন যেহেতু 3 দিন এই মেলা চলবে সেখানে কিন্তু বুঝতে পারছো এরপরে কিন্তু যত মানে আগামী দিন আশা করবো এই যে ভিড়টা তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ সেই ভিড়টা কিন্তু আরো অনেক 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 এই ত্রিবেণী সঙ্গমের যে নাম মানে যে সঙ্গম স্থল যেখানে কিন্তু ভাগীরথী সরস্বতী নদীর তোমার সঙ্গম স্থল দেখতে পারবে যেখানে কিন্তু যমুনা নদী কিন্তু অন্তর্বাহিত সেখানে কিন্তু যমুনা নদীকে দেখা যায় না কিন্তু দিকে চলে যাবে। এবং ডান দিকে তোমাদেরকে দেখালাম যেটা হচ্ছে সঙ্গম ঘাটে আসা যে রাস্তাটা এই রাস্তা কিন্তু যতটা কিন্তু এভাবে সাজিয়েছে এবং এই টোটাল তোমার ঢালাই রাস্তাটা ধরে চলে আসলে কিন্তু দেখতে পারবে এই যে যে ত্রিবেণীর যে সঙ্গম স্থল মানে যেটা হচ্ছে গঙ্গা নদী এবং সরস্বতী নদীর যে সঙ্গম স্থল সেই জায়গাটা কিন্তু তোমাদেরকে আমি দেখিয়ে দিই। এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছি কিন্তু অলরেডি কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এখানকার কুম্ভমেলা কমিটির তরফ থেকে পৌরসভার তরফ থেকে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি ছাউনির ব্যবস্থা করে দেওয়া হয়েছে। মানে যারা কিন্তু এখানে সাধু সন্ন্যাসী আসবে বা যারা কিন্তু পুণ্যার্থীরা বা দর্শনার্থীরা আসবেন তারা কিন্তু আসলে এই ছাউনির নিচে কিন্তু তারা থাকতে পারবে। এই যে বাঁদিকে বয়ে যাচ্ছে কিন্তু আমাদের ভগীরথী মানে গঙ্গা নদী এবং এই ডান দিকে কিন্তু সরস্বতী নদী মানে এই যে ভাগীরথী এবং গঙ্গা এখানে কিন্তু দেখা যায় দৃশ্যমান কিন্তু এখানে যমুনা অন্তর্বাহিত তো সেখানে যমুনা নদী কিন্তু দেখা যায় না। তো সেখানে এই সঙ্গমস্থলকে কেন্দ্র করে কিন্তু এই জায়গার নাম হয়েছে কিন্তু ত্রিবেণী সঙ্গম। যারা পুণ্যার্থীরা বা দর্শনার্থী যারা আসবেন তারা কিন্তু এইখান থেকে আসে কিন্তু এই যে বাঁদিকে তোমার স্নানের ঘাট দেখালাম সেখানে কিন্তু স্নান করতে পারবে। এবং এখানে মূলত কিন্তু হয়ে থাকবে কিন্তু এবছর 2026-এর কিন্তু যে বিভিন্ন অনুষ্ঠান সূচি আছে যেগুলো যে সন্ধ্যা আরতি থেকে শুরু করে সমস্তই কিন্তু এই ঘাটে এখানেই কিন্তু হয়ে যায়। দেখিয়েছিলাম ত্রিবেণী প্রাচীন যে ঘাট যেটা কিন্তু এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাইনি শুধু বলেছিলাম তো সেই ঘাটটা তোমাকে দেখলাম। তোমরা যদি যারা আসছো ত্রিবেণী কুম্ভ মেলাতে তারা কিন্তু অবশ্যই কিন্তু পারলে কিন্তু এই ত্রিবেণী সঙ্গম ঘাট যেটা প্রাচীন ঘাট এটাকে এখানকার ত্রিবেণী তো অবশ্যই পারলে কিন্তু ঘুরে যাও কারণ এখানে কিন্তু সন্ধ্যাবেলা কিন্তু সন্ধ্যা আরতি হবে। তো চলো এবার তোমাদেরকে আমি নিয়ে যাচ্ছি যে মূল যে অনুষ্ঠান যে মাঠে হচ্ছে সেইখানে টিএসসিসি মাঠের আগে মানে প্রবেশ করার এন্ট্রি করার যে গেটটা থাকছে সেই গেটটার আগে কিন্তু দেখতে পাচ্ছি এরকম বড় একটা হোর্ডিং দিয়ে কিন্তু একটা গেট বানানো হয়েছে বড় যেটা দেখতে হচ্ছে ত্রিবেণী কুম্ভ মেলা 2026 স্বাগতম যেটা কিন্তু আমাদের হুগলি জেলা প্রশাসন এবং বাজিরাট পৌরসভার তরফ থেকে কিন্তু এই গেটটা করা হয়েছে। এবং চলো এই যে ডান দিকে যে মাঠের দিকে এন্ট্রি করার জন্য মানে তোমরা যারা আসবে কিন্তু কাজটা কিন্তু এই মূল যে এন্ট্রি গেটটা হবে কিন্তু এই ডান দিকে তোমাদেরকে দেখিয়েছিলাম যে এন্ট্রি করার সাথে সাথে এখানে বাঁদিকে যে বিভিন্ন ক্যাম্প করা হয়েছে যে কুম্ভমেলা কমিটির তরফ থেকে তো সে দেখতে পাচ্ছি সেই ক্যাম্পে যারা সদস্যরা ভলেন্টিয়াররা যারা আছে তারা কিন্তু দেখতে পাচ্ছে এখানে কিন্তু বসে আছে এখনো যে সমস্ত কাজগুলো বাকি সেগুলো কিন্তু তারা করছে। এই দেখতে পাচ্ছি এই যে প্রথম ঢোকার সাথে সাথে কিন্তু এরকম বড় একটা কিন্তু বাসের এই গেট কিন্তু করা হয়েছে তোমাদেরকে আমি এর আগে দেখিয়েছিলাম। তো এখান থেকে তোমরা আসলে এইভাবে কিন্তু ওদের ভিতরে ঢুকতে হবে ঢুকে কিন্তু পরপর কিন্তু 3টে গেট পার করে তারপর কিন্তু তোমাদের যেতে হবে ওই মূল যে মঞ্চ অনুষ্ঠান মঞ্চ সেই অনুষ্ঠান মঞ্চের দিকে। যেহেতু প্রথম দিন সেখানে কিন্তু অতটা ভিড় কিন্তু নেই ঠিকই তো আগামী দিন থেকে কিন্তু এই ভিড়টা কার্যত কিন্তু বাড়বে। মানে তোমরা যারা ভিডিও দেখে আগামী দিন আরো মানুষজন যারা জানতে পারবে জানার পর কিন্তু এখানে প্রচুর মানুষ কিন্তু আরো জমায়েত হবে। তো দেখতে পাচ্ছি এখানে টোটাল যে তোমাদের ক্যাম্পগুলো ডান দিকে যে ক্যাম্প একটা যে ঘরটা ছিল ক্যাম্প করা হয়েছে এবং এখানে কিন্তু একটা ক্যাম্প মতো করা হয়েছে এবং সেখানে কিন্তু এখানকার যে কমিটির তরফ থেকে যে আজকে যে বিভিন্ন অনুষ্ঠান সূচি আছে সেই অনুষ্ঠান সূচির জন্য কিন্তু অলরেডি কিন্তু যারা অংশগ্রহণ করে তারা কিন্তু অলরেডি কিন্তু দেখতে পাচ্ছ রেডি হয়ে বসে আছে এবং দেখতে পাচ্ছ এবং তার পাশে ঠিক তোমাদেরকে যে মূল যে মঞ্চ সেই মঞ্চটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু কমপ্লিট। এবং আগের দিন তোমাদেরকে আমি গতকালকে দেখিয়ে গেছিলাম এখানে
শেষ মুহূর্তে যে কাজ কমপ্লিট হয়ে গেছিলো এবং তারপরে কিন্তু দাঁড়িয়ে আজকের এই লুকটা কিন্তু এই মুহূর্তে এই পরিস্থিতিতে রয়েছে। এবং এখানে যারা গেস্টরা যারা অলরেডি কিন্তু আসতে শুরু করেছেন, এখানে যে বিভিন্ন অনুষ্ঠান শুরু হয়েছে গেস্ট কিন্তু অলরেডি আসতে শুরু করেছেন। এখানে দেখতে পাচ্ছি এটা ভোলেনাথ এবং মা পার্বতী একটা খুব সুন্দর মূর্তি, যেটা কিন্তু এই যে ছোট্ট প্যান্ডেলটার মধ্যে দেখেছিলাম সেই প্যান্ডেলে কিন্তু রাখা রয়েছে। তো দেখতে পাচ্ছ এবং সেটা কিন্তু ভারী সুন্দর দেখাচ্ছে। মানে এই মূর্তিটার কাজ গড়ার যখন কাজ চলছিল, তৈরি করার কাজ যে চলছিল, সেটা তোমাদেরকে আমি কিন্তু দেখিয়ে গেছিলাম এবং সে তোমাদেরকে বলেছিলাম এটা ফাইনাল যখন লুক পাবে সেটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে। তো সেটা দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু এটা কমপ্লিট যে লুক সেটা কিন্তু অসাধারণ কিন্তু সুন্দর লাগছে। আমি এখন চলেছি টিভিনিসি সপ্তরিশি ঘাট, মানে যেখানে কিন্তু এবছরের যে কুম্ভ স্নান হতে চলেছে। তো সেইখানে প্রথম থেকে কিন্তু আমি এই ঘাটে তোমাদেরকে আপডেট দিয়েছি। তো সেগুলো কিন্তু এখন আমি আজকে যে প্রথম দিন মানে 11 তারিখ অলরেডি কুম্ভমেলা শুরু হয়ে গেছে এবং চলবে হচ্ছে আগামী 14 তারিখ পর্যন্ত। তো সেই আজকে প্রথম দিনে কি এখানকার পরিবেশ হয়েছে সেটা তোমাদের দেখাচ্ছি। তো অলরেডি তোমরা দেখো এই যে ঘাটে যে এন্ট্রি করা, মানে তোমরা যারা ত্রিবেণী স্টেশন থেকে আসবে তারা আসলে কিন্তু এই যে ঘাটে প্রবেশ করার যে রাস্তাটা এবং ডান চলে যাচ্ছে তোমার ম্যান্ডেল দিকে, মানে সামনে কিন্তু আখড়া, সেটা তোমাদের আমি এর আগে ভিডিও দেখিয়েছি। এবং এখানে কিন্তু অলরেডি তোমরা দেখো এখানে যে পাশে যে ঝাউতর কালী মন্দির, যেটাকে স্বামী অভয়ানন্দী গিরি আশ্রম, সেই মন্দিরের ঢোকার আগে কিন্তু এরকম বড় কিন্তু একটা ব্যানার রয়েছে বঙ্গবন্ধু ত্রিবেণী কুম্ভমেলা মহোৎসব 2026, 11 তারিখ থেকে 13 ফেব্রুয়ারি। এই যে ঘাটের ঠিক উল্টো দিকে দেখতে পারবে তোমরা একটা পুলিশ সহায়তা কেন্দ্র, মানে প্রশাসন পুলিশ সহায়তা কেন্দ্র করা আছে। এখানে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে পুলিশ বাহিনী কিন্তু মোতায়েন করা রয়েছে। মানে টোটাল মানে আজকে হয়তো সেভাবে ভিড়টা নেই, কিন্তু আগামী দিন কিন্তু এখানে কিন্তু প্রচুর মানুষের যে ভিড় হবে সেই ভিড়টাকে যাতে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায়, সামাল দেওয়া যায়, সেই কারণে কিন্তু এই ব্যবস্থাপনা কিন্তু প্রশাসন করা হয়েছে। এবং অলরেডি কিন্তু দেখতে পাচ্ছ যারা আজকে থেকেই যারা পুণ্যার্থী বা ভক্তরা যারা এসেছেন তারা কিন্তু অলরেডি কিন্তু তারা স্নান করে কেউ বাড়িতে ফিরে যাচ্ছেন বা কেউ স্নান করার উদ্দেশ্যে যাচ্ছে। কিন্তু আজকে তোমরা দেখো এখানে কিন্তু প্রচুর কিন্তু সাধু সন্ন্যাসীরা বাবারা যারা এসেছেন তারা কিন্তু এখানে আখড়া তাদের যে বসার জায়গা তৈরি করেছেন। দেখতে পাচ্ছে হর মহাদেব। এই বাদি দিয়ে যেরকম বিভিন্ন সাধু সন্ন্যাসীরা তারা তাদের জায়গা কিন্তু এখানে নিয়ে নিয়েছে, তো দেখতে পাচ্ছি এসে। এবং ডান দিকেও ঠিক পরপর তোমরা দেখতে পারবে এরকম পরপর যারা সাধু সন্ন্যাসী যারা এসেছেন দূর দূরান্ত থেকে বাইরে থেকে, তারা কিন্তু তাদের যে যার নিচে আসন সংগ্রহ করে নিয়েছে। মানে এই আগামী যে 3 দিন 4 দিন এখানে কিন্তু মেলা চলবে 14 তারিখ পর্যন্ত, সেই 14 দিন কিন্তু তোমরা আসলে এটা কিন্তু দেখতে পারবে। দেখতে পাচ্ছি এবং দুধার দিকে কিন্তু এরকম ভাবে কিন্তু সাধু মায়েরা বা বাবারা কিন্তু এসেছে দূর দূরান্ত থেকে, তারা কিন্তু এসে এখানে কিন্তু জমায়েত করেছেন। মানে এর আগে তোমাদের যতটা দেখিয়েছিলাম সেখানে কিন্তু দাঁড়িয়ে কিন্তু সুন্দরভাবে কিন্তু কাপড় দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে। এবং এখানে দেখো তোমাদেরকে দেখিতে একটা ব্যানার করেছে ত্রিবেণী শিবপুর দৈনন্দিন গঙ্গা আরতি। তো সন্ধ্যা 6:30 ত্রিবেণী শিবপুর সপ্তর্ষি ঘাট পরিচালনায় ত্রিবেণী কুম্ভ পরিচালনা সমিতি। মানে এখানে কিন্তু রেগুলার যে তোমাদের যে সন্ধ্যা আরতি হয় যে কমিটি চালায় তাদের কিন্তু একটা ব্যানার কিন্তু তারা কিন্তু অলরেডি টানিয়ে দিয়েছে। এই স্নানের ঘাট, তো এখানে দিয়ে সন্ধ্যা আরতি হবে সন্ধ্যাবেলায়, তার কিন্তু সেট আপ কিন্তু এখানে দেখতে পাচ্ছ রেডি হচ্ছে। দেখতে পাচ্ছ লাইট ফাইট খুব সুন্দরভাবে কিন্তু সেট আপ কিন্তু করা হয়েছে। এবং এখানে যারা অলরেডি কিন্তু আজকে যারা পুণ্যার্থীরা এসেছেন বা দর্শনার্থী যারা এসেছেন দূর দূরান্ত থেকে, তারা কিন্তু অলরেডি কিন্তু আজকে দেখতে পাচ্ছ ওদের স্নান সেরে নিচ্ছে। মানে আজকে প্রথম দিনে কিন্তু সেইভাবে হয়তো ভিড় নেই ঠিকই, কিন্তু তবু কিন্তু অনেক মানুষজনই কিন্তু দূর দূরান্ত কিন্তু এসেছেন। তারা কিন্তু আজকে তাদের কুম্ভ মেলা কিন্তু আজকে যে মেলা শুরু হয়েছে স্নান, তো সেখানে কিন্তু অলরেডি তারা আজকে হয়তো ভিড়টা সেভাবে নেই, কিন্তু আগামী কাল থেকে কিন্তু আরো যখন মানুষ আসতে শুরু করবে দূর দূরান্ত থেকে, কিন্তু এই ঘাটগুলোতে কিন্তু মানে পা ফেলার জায়গা পাওয়া যাবে না। তো দেখতে পাচ্ছ আজকে উদ্বোধনের দিন তোমাদেরকে আমি সেই দৃশ্য কিন্তু আমার লাইভে আমার চ্যানেলে একদম এক্সক্লুসিভ সরাসরি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিলাম আজকে যে উদ্বোধন হয়ে গেছে কিন্তু ত্রিবেণী কুম্ভ মেলা 2026-এ আজকে 11 ফেব্রুয়ারি। সেখানে দাঁড়িয়ে কিন্তু আজকে সপ্তর্ষি ঘাটের যে পরিস্থিতি সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। মানে আজকে হয়তো ভিড়টা সেভাবে নেই, কিন্তু আগামী দিন থেকে কিন্তু আরো ভিড় ক্রমশ কিন্তু বাড়বে, তো সেটা আশা করাই যায়। এবং সেটা কিন্তু আমি প্রত্যেকটি মুহূর্তের আপডেট কিন্তু তোমাদেরকে আমি যেমন দিয়ে এসেছি সেরকম কিন্তু আগামী দিনের আপডেটও কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দেবো অবশ্যই আমার চ্যানেল। তোমরা ঘাট থেকে বেরিয়ে আসলে কিন্তু প্রথম যে গেটটা দেখিয়েছিলাম বাজবিলে মিউনিসিপাল হাই স্কুল স্কুলের হাই স্কুলের সামনে, এখানে কিন্তু একটা দেখতে হচ্ছে দমকল বিভাগ সহায়তা কেন্দ্র করা হয়েছে। এখানে কিন্তু অলরেডি দেখতে পারবে ফায়ার ব্রিগেড দমকল বিভাগের যে গাড়ি সেটা কিন্তু অলরেডি স্কুলের সামনে দাঁড়িয়ে আছে এবং প্রশাসনের বিভিন্ন সময় আধিকারিকদের গাড়িও কিন্তু এখানে দাঁড়িয়ে আছে। তো আমি এখন চলে এসেছি সেই RR ক্যাম্পের সামনে এবং এখানেই কিন্তু এবছর যে সাধুদের যে আখড়া
হয়েছে। তো চলো সেখানকার কি পরিবেশ আছে ভিতরকার সেটা তোমাদেরকে আমি এন্ট্রি করে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ, তোমাদেরকে আগে দিন দেখিয়ে গেছিলাম এখানে যে একদম ঢোকার সামনে যে গেটটা বানানো হয়েছিল বাসে, সেখানে কিন্তু দেখতে পাচ্ছ অলরেডি ব্যানার করেছে বঙ্গী ত্রিবেণী কুম্ভ মহোৎসব 2026, এবং এখানে ডেট লেখা রয়েছে 11 থেকে 13 ফেব্রুয়ারি 2026। কিন্তু এই যে গেট থেকে ভিতরে প্রবেশ করে কিন্তু ডান দিকে দেখতে হবে প্রশাসনের তরফ থেকে অনেক পুলিশ বাহিনী, বিভিন্ন সমস্ত কর্মী রয়েছেন, অফিসার থেকে শুরু করে তারা কিন্তু এখানে মোতায়েন করা রয়েছে, এবং এখানে সামনে দিয়ে কিন্তু সবাই গ্যারেজ করছে আজকে। কিন্তু আগামীকাল কিন্তু এখানে ভিড় যখন হবে তখন কিন্তু আশা করে এখানে কিন্তু আর গ্যারেজ কিন্তু কেউ করতে পারবে না এখানে। এবং বাঁদিকে এই যে তোমাদের বলেছিল যে প্যান্ডেলে বিভিন্ন সমস্ত ঠাকুরের মূর্তি এখানে পূজিত হবে। তো এখানে দেখতে হচ্ছে একটা যে ভোলে বাবার যে মূর্তি, মানে অসাধারণ সুন্দর কিন্তু দেখতে লাগছে, মুখটা যা দেখো, মানে এটা যখন তৈরি হচ্ছিল তার কাছে কিন্তু তোমাদের দেখিয়েছিলাম। ফাইনাল এটা কিন্তু কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু এই যে তার যে লুক সেটা কিন্তু দেখতে অসাধারণ সুন্দর, এবং যে নন্দী মহারাজের যে মাথায় যে মুকুটটা জাস্ট দেখে, মুখটা দেখো অসাধারণ সুন্দর কিন্তু লাগছে। মানে এইখানে কিন্তু অলরেডি পাশে কিন্তু রয়েছে একটা প্রণামী বাক্স, এবং এইখানে কিন্তু এই ভোলেনাথের মূর্তিটা কিন্তু এই আজ থেকে শুরু করে আগামী 14 তারিখ পর্যন্ত এই মূর্তিটা কিন্তু থাকবে। এবার এখানে তোমরা দেখতে পাচ্ছ যারা সাধু বাবারা, যারা নাগ বাবারা এসেছেন পুজো করবেন, তার জন্য কিন্তু এখানে প্রচুর পরিমাণে কিন্তু যে কাঠ সেগুলো বা পাটকাঠ এগুলো কিন্তু রাখা রয়েছে। এবং মিনি কুম্ভ মেলা 2026, যার কিন্তু এই শুভ সূচনা হয়ে গেছে কিন্তু আজকে। দেখতে পাচ্ছি বাবাকে যা যে কাজগুলো ভেঙে ভেঙে তিনি কিভাবে কিন্তু এরপর কিন্তু দেখতে পাচ্ছ পাড়িয়েছে সেগুলো, এবং সেখানে কিন্তু তার পায়ের প্রতি কিন্তু কোনো রকম ভাবে কিন্তু রক্ত বা কিছু বার হচ্ছে না। মানে এইগুলো জাস্ট আমাদেরকে দেখতে হলে কিন্তু আসতে হবে আমাদের এই মিনি কুম্ভ মেলা। এবছর আমাদের ত্রিবেণী কুম্ভ মেলা যে এক নতুন বাবাকে তোমার রাস্তা দেখতে দর্শন করতে কাজ হবে নাম দেখতে পাচ্ছি কিভাবে কিন্তু কাছের উপর দাঁড়িয়ে সম্পূর্ণ কাজগুলো কিন্তু নিজের পা দিয়ে কিন্তু হয়ে যাচ্ছে। মানে তার পা দিয়ে কোথাও এক ফোঁটাও কিন্তু রক্ত কিন্তু দেখা যাচ্ছে না, সম্পূর্ণ কিন্তু এভাবে কিন্তু বুঝিয়ে দিচ্ছে। ঠিক পাশে আছে জয় শ্রী মহাকাল গঙ্গা। আচ্ছা, জয় শ্রী মহাকাল, ওং নমো নারায়ণ। আমি কিন্নার আখড়া থেকে এসেছি। আমি মাঘ মেলা করে এসেছি লাহবাদে। করার পর আমরা এসছি এখন কুম্ভ। কুম্ভ মানে কি সাধু মেলা। যারা কুম্ভে স্নান করতে পারেননি, মাঘ মেলায় স্নান করতে পারেননি, তারা আসুন, কুম্ভে স্নান করে পুণ্য লাভ করুন, কিন্নারদের আশীর্বাদ নিন। কিন্নাররা আশীর্বাদ দিচ্ছে, আশীর্বাদ নিয়ে ঘরে যান, বাল বাচ্চা বউ নিয়ে সুখে থাকুন। যার চাকরি হয় না তার আশীর্বাদ নিয়ে চাকরি লাভ করুন। আসুন, কিন্নারদের আশীর্বাদ নিয়ে সেই কামনায় কিন্নাররা করে। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। জয় শ্রী মহাকাল, ওং নমো নারায়ণ। তোমাদেরকে দেখি যাচ্ছি প্রথম দিনে কিন্তু সেইভাবে হয়তো ভিড়টা নেই ঠিকই, কিন্তু তোমরা কিন্তু আসলে কিন্তু এই সমস্ত সাধু সন্তরা যারা এসেছে, অগরী বাবারা বা নাগা সাধুরা বা এখানে তোমাদের দেখলাম কাজ বাবা বা মাইক এসেছেন, সেগুলো তোমাদের দেখলাম। এখানে কিন্তু আরো অনেক সমস্ত বাবারা আজকে হয়তো এসেছেন অনেকে, বা আগামী দিন তোমরা হয়তো আরো অনেককে দেখতে পারবে। তো তোমরা কিন্তু আসলে কিন্তু অবশ্যই কিন্তু একবার হলেও তাদের সঙ্গে দর্শন করে যাবে। তো ফাইনালি বন্ধুরা, আজকে তোমাদেরকে যে দেখাতে নিয়ে এসেছিলাম এবছর 2026-এর যে কুম্ভ মেলার যে শুভ সূচনা আজকে হয়ে গেল আনুষ্ঠানিকভাবে, মানে আজকে 11ই ফেব্রুয়ারি। এবং প্রথম দিনে যে কি পরিবেশ এখানে রয়েছিল সেটা তোমাদেরকে আজকে ভিডিওটা দেখেছি। হয়তো আজকে উদ্বোধন যেহেতু, সেই কারণে হয়তো এখনো সেভাবে কিন্তু পুণ্যার্থী বা ভক্তরা আজকে ভিড় জমিয়ে উঠতে পারেনি। তো আশা করা যাচ্ছে আগামী দিন থেকে কিন্তু আরো এই ভিড়টা কিন্তু অবশ্যই বাড়বে। এবং আমি তোমাদেরকে কথা দিয়েছি, আমি যেমন শুরু থেকে তোমাদেরকে টোটাল আপডেট দিয়েছি প্রত্যেকটি দিনের ভিডিও। তো আগামী দিন মানে 3 দিন এখানে কুম্ভ মেলা চলছে, বা আজকে 11 তারিখ থেকে শুরু করে 12, 13, 14 এই 4 দিন যে কুম্ভ মেলা চলছে, এবং 13 তারিখে যে শাহী স্নান বা এখানে যে রাজকীয় যে শোভাযাত্রা, সবটাই কিন্তু তোমাদেরকে আমি দেখাবো আমার এই চ্যানেলের মাধ্যমে সরাসরি এক্সক্লুসিভ। এবং এছাড়া তোমাদেরকে বলে দিই, আজ থেকে যে অনুষ্ঠান সূচি অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে কুম্ভ মেলা কমিটির তরফ থেকে। সেই যে অনুষ্ঠান সূচিগুলো বিস্তারিত বিবরণ কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেগুলো তোমরা অবশ্যই একবার চেক করে নিও। তো চলো বন্ধুরা, আজকের মতো কিন্তু কুম্ভ মেলার যে ভিডিও তোমাদের দেখাতে নিয়েছিলাম, যেখানে কিন্তু অনেক নতুন নতুন জিনিস তোমাদেরকে দেখাতে পেরেছি। যে যেমন আদি ঘাট থেকে শুরু করে যে ত্রিবেণী সঙ্গম ঘাট, সেটা যেমন তোমাদের দেখেছি। এখানকার বিভিন্ন কাজ বাবা বা বিভিন্ন সমস্ত আরো আঘরি বাবারা যারা ছিলেন, সবটাই তোমাদেরকে দেখালাম।
তো ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, এবং যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু পাশে দেখো। আর তোমরা কিন্তু এখনো যারা ভাবছো যে টিভিতে কুম্ভ মেলা আসবে কি না, তাদের আর বেশি ভেবে লাভ নেই। অবশ্যই কিন্তু একবার সুযোগ পেলে কিন্তু অবশ্যই কুম্ভ মেলায় চলে এসো। তো এবং তোমরা কারা কারা কুম্ভ মেলায় এবছর আসছো আমার এই ভিডিও দেখে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলো না, এবং কে কোথা থেকে ভিডিও দেখছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও, কারণ তোমাদের এটা কমেন্টস কিন্তু এবং লাইক কিন্তু আমাকে অনেক অনেক অনুপ্রেরণা দেয় এই নতুন নতুন ভিডিও বানানো। তো চলো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, হর হর মহাদেব। বন্ধুরা